এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা আগের দিনই বুদাপেস্টে এসে পৌঁছেছিলাম। তখন এই হোটেলটার বাইরে থেকে আর আপনাদের দেখানো হয়নি, আজকে দেখিয়ে দিলাম। আজকে বুদাপেস্টে আমাদের সেকেন্ড ডে, আর এই একটু আগেই অরিজিতের কনফারেন্স শেষ হয়েছে। এখন প্রায় 6:30টার মতো বাজে, তাই ব্লগটাও আজকে একটু ছোট হবে, কারণ এই বিকেলবেলা মানে প্রায় সন্ধে তো হয়েই এলো। এখন তো আর কোথাও যাওয়ার নেই, এই একটু আধটু এপাশ ওপাশ ঘুরবো আর একটু সিটি সেন্টারের দিকে যাব। ওখান থেকে ঘুরে খাওয়া দাওয়া করে আবার হোটেলে ফিরে আসব। এটাই আজকের প্ল্যান। আজকে আর বড় কোনো প্ল্যান রাখিনি। আপাতত বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এই রকমই হয়তো চলতে থাকবে। এখন এই বাজে প্রায় 6:30টার মতো, আর ও তো কনফারেন্স চলছিল। ও ফেরার পর এই জাস্ট হোটেল থেকে বেরোলাম। এখন প্রতিদিন এরকমই হবে বুধবার পর্যন্ত, তাই তো? আর সারাদিন বৃহস্পতিবার হাফ। হ্যাঁ, বৃহস্পতিবার হাফ। আর সারাদিন আমি হোটেলেই ছিলাম, কিছু করিনি, শুধু শুয়েছিলাম। যাই হোক, এবার একটু বেরোলাম, দেখা যাক কোথায় যাওয়া যায়। চলুন তাহলে। বাসে তো আমরা উঠে পড়েছি, বেশ খানিকটা চলে এসেছি। দেখুন, একটা ব্রিজ পেরোচ্ছি, নদীর ওপর ব্রিজ। এই নদীটার নাম ইতিহাসে হয়তো আপনারা সকলেই পড়েছেন, দানিউব। দানিউবের এপাশটা বুদা আর ওই দিকটা পেস্ট। আমরা যেদিকে আছি বুদা সাইডেই আছি। এখন যাচ্ছি পেস্টের দিকে। পেস্টটা অনেকটা আধুনিক বুদার থেকে। আর এপাশে বুদাতে ওই যে দূরে আলো জ্বলছে না, ওটা হলো বুদা ক্যাসেল। দেখুন, একদম উঁচু হয়ে দেখা যাচ্ছে। তবে এখন আবার আলোটা নিভে গেল, পরে আপনাদের ভালো করে দেখাচ্ছি। বুদাপেস্ট হয়তো এই রকমই জমজমাট থাকে। এর আর একটা কারণ হলো কালকে বুদাপেস্টের এদের সব থেকে বড় ফেস্টিভ্যাল আছে, আর আছে ফায়ার ওয়ার্কসও, যেটা নাকি ইউরোপের সব থেকে বড় ফায়ার ওয়ার্কসও। সেটা তো দেখতে অবশ্যই আসবো, তাই পরের দিনের ব্লগটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। এই ব্লগটা জানি খুবই ছোট, এই ঘুরেছিলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আজকে এই পেস্ট সাইডটা ভীষণ জমজমাট, হয়তো কালকে ফেস্টিভ্যাল আছে তাই জন্য। আর চারিদিকে ফেস্টিভ্যালের প্রিপারেশানও ভীষণ জমে উঠেছে। আর এই নাগরদোলাটা তো ভীষণ বড়, তবে প্রচুর আস্তে ঘুরছিল। জানি না চড়া হবে কি না, সেটার তো ইচ্ছা রইল। আর এই কনফারেন্সে এসে অনেকেই ইন্ডিয়ান এসেছে বিভিন্ন দেশ থেকে। সেরকমই একটা গ্রুপের সাথে আজকে আমরা এসেছিলাম, বেশ ভালোই আলাপ পরিচয় হয়ে গেছিলো। মাঝখানে একটা জায়গায় ঢুকে আবার আমরা বিরিয়ানি খেয়েওছিলাম, কিন্তু সেখানে আর আমি কোনো ভিডিও করিনি, সবাই ছিল তো তাই জন্য। এই জমজমাট এলাকাটা পেরিয়ে এখন আমরা নদীর ধারটায় যাব। দানিউব নদীর এপার থেকে মানে পেস্ট সাইড থেকে ওপাশে বুদা ক্যাসেলকে দারুণ সুন্দর দেখতে লাগে। আর কালকে যেহেতু এদের ফেস্টিভ্যাল আছে, ফায়ার ওয়ার্কস শো আছে, তাই জন্য এখন থেকে ওই লাইটিংয়ের ট্রায়াল চলছে। সেটাও দেখে আসি আজকে ট্রায়ালটা দেখি, আর কালকে একদম সরাসরি লাইভ টেলিকাস্ট দেখব। সেটার জন্য তো ভীষণ এক্সাইটেড। मतलब दो आइडेंटिटी है, एक में एम्प्लॉय हूँ इंडस्ट्री का, और मेरे को बस ये चीज़। আর আজ হোটেল থেকেও বললো এখানে নাকি কালকে মারাত্মক ভিড় হবে, সেই মতো একটু তাড়াতাড়ি চলেও আসতে হবে, না হলে ভালোভাবে হয়তো শোটা দেখতে পাবো না। আর এই যে নদীর ধারে চলে এসেছি। এ পাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এত সুন্দর দেখতে, এটাই হলো বুদাপেস্টের সব থেকে ফেমাস ব্রিজ। আর এই ব্রিজটাকে ঘিরে আমাদের অনেক পপুলার হিন্দি সিনেমার শুটিংও হয়েছে। যেদিন আমরা ওদিকটায় যাব সেদিন হচ্ছে আপনাদের বলবো কোন কোন সিনেমা শুটিং হয়েছে। চলুন, এত সুন্দর ব্রিজটা, আর ওপারে ওই যে বুদা ক্যাসেল দেখা যাচ্ছে, যেখানে বলছিলাম না এখন সব লাইটের ট্রায়াল চলছে। আপনারা দেখেও হয়তো একটু একটু বুঝতে পারবেন। আর নদীর ওপর এই যে বড় বড় লঞ্চগুলো চলছে, এগুলোতেও আমরা উঠবো, তবে আজকে নয়, কিছুদিন পরেই উঠবো। এখনও তো এক সপ্তাহ প্রায় এখানেই আছি। আর এই বোটগুলোতে রাত্রিবেলা উঠতেই সব থেকে বেশি ভালো লাগে। চলুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বুদা ক্যাসেলের এই লাইটের শো তো ঠিক বলবো না, হয়তো এটা প্রতিদিন হয় না, কাল অনুষ্ঠান আছে বলেই আজকে হচ্ছে, সেটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। আর এত ভালো লাগছে চারিদিকটা যে কি বলবো। ওই যে দেখুন, একটু আবার শুরু হয়েও
গেছে। দাঁড়ান ভালো করে আপনাদের দেখাই। আজকেই এত সুন্দর লাগছে, কালকে না জানি কত ভালো লাগবে। যাই হোক, ভালো টাইমেই আমরা বুদাপেস্টে এসেছিলাম, তাই জন্য এদের সব থেকে বড় ফেস্টিভ্যালের সাক্ষী হয়তো আমরাও হতে পারবো। এই জায়গাটা দাঁড়িয়ে থাকতে ভীষণ ভালো লাগছিল, নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়া আর তার উপর দিয়ে লঞ্চগুলো যখন যাচ্ছে এত ভালো লাগছিল। আর বুদা ক্যাসেলের এত সুন্দর আলো। চলুন এবার হোটেলের দিকে ফিরি, এখন আর এখানে ঘোরার মতো কিছু নেই, বেশ অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় রাত 11টা বাজে। এখন তো আমরা হোটেলে ফিরে এসেছি, এখন এই ওয়েটিং রুমে বসে আছি। বললাম না যে ইন্ডিয়ান গ্রুপটার সাথে গেছিলাম, তাদেরই একজনের বার্থডে আছে, তাই 12টার সময় সেলিব্রেট করবে বলে আমাদেরও একটু ওয়েট করতে বললো, তাই আর না করতে পারলাম না। তাহলে চলুন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, আর পরের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।